গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো আমাদের দুজনের থেকে সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো উনি যাচ্ছে অফিসে, সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে বাহ ফোনটা না পড়ে যায়, চা খেয়েই যাচ্ছে। আর হেলমেট নেবে না ও दो 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 जल्दी दो लेट 8:20 हो गया बेबी मैं 8 बजे निकलूंगा তো সেটা কি আমার দোষ নাকি? 20 मिनट ले চাবি নিয়েছো? বাই। আর এখানে বাইরেটা দেখো, ধোয়া মোছা সব পরিষ্কার। বাইরে যে ধোয়াটা দেখছো সেটা কিন্তু আমি ধুইনি, সেটা বান্ধবীর হাজব্যান্ড একটা নতুন মেশিন এনেছে, ওইটা দিয়ে পুরো জায়গাটা জল দিয়ে একদম ধুয়ে দিয়েছে। ভালো হয়েছে না? ভালো করে ধুয়ে দিয়েছে। এখন উনি তো চা খেয়ে গেছে আর আমার শুধু বাদামটা খাওয়া হয়েছে। আমি আবার এক্সারসাইজ করব, তারপরে ডিম সিদ্ধ করেছি সেটা খাবো। আজকে সেই হাজব্যান্ড গেছে, তারপরে সে এখন সমস্ত কাজ বাজ করে দুপুরে শুধু আমার জন্য রান্না করেছি। কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখন আমি শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম, একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে দিই, যেটা আগের দিনও দেখিয়েছিলাম, যেটা শীত গরম 12 মাস আমি সবসময় এই ক্রিমটাই লাগাই। আগে প্লামেটটা লাগাতাম, এখন নিভিয়ারটা লাগাই। যে এটা নিভিয়া সফট ক্রিমটা লাগাবো। চান করার পর এইটা মেন, মানে ক্রিম না লাগালে না ভালো লাগে না, কেমন মুখটা দেখবে একটু টান টান ধরে। তো এই ক্রিমটা হাত পায়ে অতটা লাগাতে লাগে না, বাইরে যদি যাই তাহলেই লাগাই, না হলে আমার অয়েলি স্কিন তো অতটা সাদা সাদা হয় না, তার জন্য লাগাইও না। আর এটার সঙ্গে সঙ্গে আর আজকে তোমাদের সঙ্গে কাজটা কিছুই শেয়ার করে নিই। ধরো আমার লিপ বামটা কোথায় গেল, আর ওইটার সঙ্গে সঙ্গে লাগাই এই যে আমার লিপ বামটা তো না লাগালে ভালোই লাগে না আমার। এই দুটো জিনিসই শুধু লাগাই চান করার পরে। কানের ঠান্ডা খুলে রেখেছিলাম, যেহেতু আমি সোনার কানের পরিও না কোনো অকেশন ছাড়া, তো তার জন্য খুলেই রাখি বেশিরভাগ শ্যাম্পু করলে। আর তোমাদের দুটো জিনিস দেখানোর ছিল, সেটা আমি কিনেছি। আর এই যে এই লিপস্টিক দুটো কিনেছি আমি। এটা কিনেছি জুডিও থেকে। তোমরা এই ভিডিওটা যতদিনে পোস্ট করো ততদিনে জুডিও যে সেলস শেষ হয়েও যেতে পারে। এই লিপস্টিকটা আমি এতটাই কম দামে কিনেছি, আর এটার সঙ্গে দুটো, মানে এটা লিপস্টিকও আছে আর এটা লিপ গ্লসও আছে, তো দুটো একবারে। তো কালারটা দেখে নাও, এই যে এই কালারটা বোঝা যাচ্ছে নাকি, আর এই যে এটা লিপ গ্লস, তো দুটো একবার। এটা 49 রুপিস অনলি। তো এইটা কিনেছি, আর এইটাও কিনেছি আমি স্টাইল ইউনিয়ন থেকে। এটাও খুবই, মানে এটাও 49-এ কিনেছি। দাঁড়াও কালারটা এবারে খুলে দেখাই তোমাদের। তো এখন দুটোতেই সেল চলছে। আর এই লিপস্টিকের কালারটা না আমার কাছে নেই, যে এটা কিনেছি। তারপর এটা লাগানো আছে কাগজটা। দুটো লিপস্টিকই 49 করে 49 টাকা করে কিনেছি। তো তোমরা যতদিনে ভিডিওটা দেখবে থাকবে ততদিন, মানে জানুয়ারি এন্ড পর্যন্ত থাকবে। তো একবার তোমাদের কাছে যদি স্টোর থাকে ভিজিট করতে পারো। কালার দুটো খুবই সুন্দর। এবার খোলা যাচ্ছে না, দাঁড়াও কাগজটা একটুখানি করে। এই দেখো কালারটা, দাঁড়াও একটু ভালো করে বোঝাই তাহলে বুঝতে পারবে। এই দেখো এই কালারটা একদম ম্যাজেন্টা কালার যেটা আছে না, সেই কালারটা। একটু ঠোঁটে দিয়ে দেখাই। লিপ বামের উপরে বেশি একটা ভালো করে লাগছে না। বিকেলবেলা যখন বাইরে যাব না, তখন এই লিপস্টিকটা একটু লাগাবো, তখন ভালো করে দেখাবো। এখন লিপ বাম লাগিয়েছো তো এখন ওইটার উপরে ভালো মতন হচ্ছে না, এটা বিকেলবেলা দেখাবো ভালো করে যখন লিপস্টিকটা লাগাবো। তো কেমন হয়েছে লিপস্টিক দুটো জানিও। আর তোমরা চাইলে স্টোরে ভিজিট করে কিনতেও পারো। স্টাইল ইউনিয়ন যদিও বা সব জায়গায় নেই, কিন্তু এই যে জুডিও তো এখন বেশিরভাগ সব জায়গায় খুলে গেছে। তো জুডিওর থেকে এরকম একটা লিপ গ্লস প্লাস লিপস্টিক কিনতে পারো 49 রুপিস অনলি। তো
এই দুটোই দেখানো ছিল। আর আমি পুজোটা করে নিই, তারপরে তোমাদের দেখাবো আমি আমার জন্য কি রান্না করেছি। তোমাদের বললাম দেখাবো। এই যে আমার জন্য এইটা রান্না করেছি, সয়াবিন দিয়ে, গাজর, পেঁয়াজও দিয়েছি। আর তোমরা এমনিতে দেখে থাকবে পেঁয়াজ আমি দিই না এরকম রান্না করলে, কারণ হাজব্যান্ড পেঁয়াজটা পছন্দ করে না, তাই এটার মধ্যে পেঁয়াজ দিচ্ছি। কিন্তু রান্নাটা বেশ হয়ে গেছে। আর আমার একবেলাই আমি ভাত খেতে পারবো, তো জানি না কি হবে, রাত্রেবেলা দেখবো। হাজব্যান্ড যদি খায় খাবে। এর মধ্যে আরও অনেক কিছু দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো গাজর, তারপরে কাজু বাদামও দিয়েছি, সয়াবিন আর গাজরটাই মেন দিয়েছি এখানে। আর কোনো মশলা দিইনি, কিন্তু মশলা ছাড়া, আর সামান্য একটু তেল দিয়ে করেছি। তো এই হচ্ছে আমার খাবার। আর তার সঙ্গে যে শসা কেটে নিয়েছি, এর সঙ্গে একটু দই মিক্স করব, তারপরে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সঙ্গে আবার বিকালবেলা আমি যাব এক জায়গায় বাজারে, তো তখন আবার কন্টিনিউ করছি। লিপস্টিকটা লাগিয়েছি, কেমন লাগছে কালারটা, হালকা করে লাগিয়েছি, যেহেতু এখানেই যাব বাজারে, আমাদের ঘরের সামনের যে বাজার সেখানেই যাব। তো বান্ধবীর সঙ্গে যাচ্ছি। আর আমি আজকে এই কুর্তিটা পরলাম, কেমন লাগছে কুর্তিটা জানিও। তো রেডি হয়ে গেছি, ব্যাগও নিয়ে নিয়েছি। আর একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, দেখতে পাচ্ছি এখনও বাইরে অনেকটাই আলো আছে। চলো যাই, হয়তো এখানে গিয়ে বেশি একটা ভিডিও করতে পারবো না। তো আর মেন আমি বান্ধবীর সঙ্গেই যাচ্ছি, বান্ধবী একটু দরকার আছে তার জন্য। তো তার জন্য একটু ভালো একটা কুর্তি পরলাম। আর আমি যদি একা বাজার করতে যেতাম তাহলে তো তুমি দেখো অত ভালো একটা কুর্তি পরি না। চলো দরজাটা বন্ধ করি, তারপর বেরোই। আমি প্রথমে ভাবলাম যে সত্যিকারের বিড়াল ঘুমিয়ে আছে, দেখো মনে হচ্ছে না সত্যি বিড়াল ঘুমিয়ে আছে। আর শোপিসগুলো দেখো কি সুন্দর। চলে এসেছি সিটি স্কয়ার বাজারে, দেখবো। আর ওপর থেকে কিছু নেবো না, নিচের ফ্লোর থেকে কিছু নেব, টুকটাক যা নেওয়ার আছে। আমি তো বললাম বান্ধবীর সঙ্গে মেন এসেছি। আর আসলে উপর কাজ না থাকলে একটু দেখে যায় কি কি নতুন কালেকশন এসছে, তো সেটাই দেখতে এসেছি। কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। এত দূর এসেছি যখন, বান্ধবী ওখানে ফুচকা খাচ্ছে, আমি কটা সবজিও নিয়ে যাই। এখানে ভালো সবজি পাওয়া যায় ফ্রেশ, যেখান থেকে আমি নিই। যেটা নিতে এসেছিলাম ওইটাই পাইনি, পেঁপে নিতে এসেছিলাম, কাঁচা পেঁপে, পাকা পেঁপে আছে তো পেলাম না। দেখি ঘরের সামনে ওইখানে পাই না কি। চিকেন নিয়ে নিলাম। মুরগি দেখে আমার বান্ধবীর মেয়েটা একদম পুরো খুশি হয়ে গেছে, যেতে চাইছে না এখান থেকে। আমরা ঘরে উঠছি আর তোমাদের দেখা আকাশের কালারটা কি সুন্দর দেখো। এখন সবে সন্ধ্যা সন্ধ্যা হতে চলেছে, এত সুন্দর লাগছে না আকাশের কালারটা। আজকে তো ছাদে যাইনি, দেখো কি সুন্দর লাগছে। চলে এসছি আমরা। তো বললামই আমি বেশ কিছু আনিনি, চিকেনটা আনলাম। চিকেনটা আজকে যেহেতু সানডেতে তো চিকেন বানাই, কিন্তু চিকেনটা সেরকম মশলা দিয়ে মানে তরকারির মতো রান্না করব না। চিকেনটা করব হচ্ছে স্টু, চিকেনের স্টুতে সবজি যে পেঁপে আনতে গেলাম ওইখানে পেঁপেটাও পেলাম না, তো বিনস, গাজর, টমেটো যা আছে সেটা দিয়েই করবো। আলু দিলে দিতে পারি, সেটা হাজব্যান্ডের জন্য 1-2 পিস। নাহলে আলু আমার সেই এক গাদা এনে রেখেছিলাম নতুন আলু, একটাও তো খাওয়া হচ্ছে না 3-4 দিন ধরে। তো নাহলে ওগুলো ঘরে থেকে থেকে নষ্টই হয়ে যাবে, তার থেকে ভালো 1-2টো দিয়ে দিই, হাজব্যান্ড খেয়ে নেবে। আর আমি এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, জলটা খাবো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা পুজো দেবো। আর এনেছি 1 প্যাকেট দই, যেহেতু দইটা সবসময় খেতে হবে। একটা মাল্টিগ্রেন ব্রেড এনেছি, কালকে এটা দিয়ে ব্রেকফাস্ট হবে। আর কফিটা রাখার জন্য একটা এরকম ছোট্ট একটা কৌটো কিনে নিয়ে এসেছি। আর টুকটাক ওই সবজি টবজি ওই এনেছি, এই সামনের দোকান থেকে বিনসটা নিয়ে আসলাম। এখন বানাবো হচ্ছে স্টুটা, তো সব কিছু রেডি করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছে। চিকেন, এই চিকেন, এখানে চিকেনটা একটুখানি নুন আর একটুখানি লেবু দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। আর এখানে আদা রসুনের পেস্ট, আর যা সবজি, পেঁপেটা যেহেতু পাইনি তাই গাজর আর বিনস দিয়েছি, আর এখানে একটু কর্নও দিয়েছি, আর পেঁয়াজ, টমেটো, আর হাজব্যান্ডের জন্য 2 পিস আলু দিয়েছি। বললাম এই আলুগুলো না হলে দেখো, এই দেখো কতগুলো, এই যে এখানে আলু পড়ে আছে এখনো। তো আমি আজকে আর স্টুর
কি বলছি রেসিপিটা দেবো না। এখন তো বেশিরভাগ দিনটা স্টুই খাওয়া হবে, তো আজকে বানানোর পর তোমাদের দেখিয়ে দেবো যে কেমন হয়েছে। আর যদি তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, মানে দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। তাহলে আমি এখন তো বানাতেই থাকবো, তো তার মধ্যে একদিন তোমাদের শেয়ার করব যে আমি কিভাবে বানিয়েছিলাম। তো আমি এখন চিকেন স্টুটা বানিয়ে নিই। তো আমার স্টু বানানো হয়ে গেছে, তো কেমন লাগছে দেখতে বলো কিন্তু। তারও একবার নেড়ে চেড়েও দেখিয়ে দিই তোমাদের। দেখো কেমন হয়েছে জানিও কিন্তু। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হাজব্যান্ড রিভিউটা দেবে, তারপর জল খেয়ে নিক, তারপর রিভিউটা দিচ্ছে। বলো। एकदम पूरा चमत्कार हुए चलो, बहुत अच्छा लगा। ऐसा खाने से बिना मसाला का पूरा सेहत फिट रहता है। তার জন্য তো বানালাম। আর সানডেতে আমরা তো চিকেন খেয়েই থাকি সব সময়, তো ভাবলাম আজকে চিকেনের এইটাও ট্রাই করে দেখি স্টুটা। আগে আমি বেশি বানাইনি, 1-2বারই মনে হয় বানিয়েছিলাম, তো এখন থেকে তো বানাবোই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।